সুসংবাদ দিচ্ছি সুবহানাল্লাহ। যার অন্তর স্বচ্ছ থাকবে, যার অন্তর পরিষ্কার থাকবে, মরণের সময় যখন কেউ থাকবে না, কাউকে চিনবে না, ওই পেরেশানির সময় ফেরেশতারা আইসা বলবেন, কিসের চিন্তা? চিন্তা বহুত করছো, ভয় বহুত পাইছো, এখন আর ভয় আর চিন্তার কোনো কারণ নাই, তোমাকে জান্নাতের সুসংবাদ শোনায়া দিলাম। وأبشروا بالجنة التي كنتم توعدون। শুধু এটাই বলবে না, ফেরেশতারা বলবেন, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আমরা দুনিয়াতে তোমাদের সাথী ছিলাম, আখিরাতেও সাথী থাকবো। যতক্ষণ না পর্যন্ত জান্নাতে তুমি না পৌঁছাইছো, ততক্ষণ পর্যন্ত আমরা তোমাদের সাথে থাকবো। সুবহানাল্লাহ। নাকি ছাইরা দিবেন? ফেরেশতারা যখন আইসে কথা বলবেন, কিসের ভয়? কোনো ভয় নাই। দুনিয়াতে ছিলাম, দুনিয়াতে ফেরেশতা আছে না, এই কাঁধে ফেরেশতা, ওই কাঁধে ফেরেশতা, যখন যে আমল করতেছি সাথে সাথেই লিখতেছে। নাকি ধোঁকা দেওয়া যাবে? মানুষকে ধোঁকা দেওয়া যাবে? ভালো আমল যেটা করতেছি সাথে সাথেই ডান কানের ফেরেশতা লিখতেছে, যেটা মন্দ আমল হয়ে যাইতেছে বাম কানের ফেরেশতা বলতেছেন, দেখি 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 বান্দানি তওবা করে, দেখি বান্দানি তওবা ইস্তেগফার করে, দেখি বান্দানি ভুল স্বীকার করে। শেষ পর্যন্ত যখন বান্দা ভুল আর স্বীকার করে না, শেষ পর্যন্ত কি করবেন? লিখেই দিবেন। ডান কানের ফেরেশতা লিখতেছেন, বাম কানের ফেরেশতা লিখবেন। ওই যে কিতাব লিখতেছেন আর লিখতেছেন, ডায়েরির মধ্যে তুলতেছেন, ওই ডায়েরিটা ওই কঠিন হাসরের ময়দানে হাতের মধ্যে দিয়ে দিবেন। فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية। ডান কানের যে ফেরেশতা, বাম কানের যে ফেরেশতা, যে ফেরেশতারা যে লিপিবদ্ধ করতেছেন, ওই ফেরেশতাদের যে কিতাব থাকবে ওই কঠিন হাসরের ময়দানে হাতের মধ্যে তার পুরা জীবনের পুরা জিন্দেগীর আমল নামা দিয়ে দিবেন। আমল নামা দিয়ে বলবেন, দেখো তুমি যা যা আমল করেছ, কেউ দেখে নাই এমন আমল করেছ। একজন বিধবাকে তুমি সাহায্য করেছ, একজন গরিব অসহায় দারিদ্র ব্যক্তিকে তুমি সাহায্য করেছ, রাতের গভীর আঁধারে কেউ তোমার সাহায্য দেখে নাই। আল্লাহ তাআলা সেই সাহায্য পছন্দ করেছে। দেখো দেখো, রাস্তা দিয়ে যাওয়ার সময় রাস্তার মধ্যে খোলার চামড়া পড়েছিল, এটার কোনো বিনিময় তুমি পাওয়ার আশা করো নাই। মানুষ যেন কষ্ট না পায় এই জন্য তুমি দূরে সরাইয়া দিয়েছ। এই যে আমলগুলি দেখো, তুমি তোমার আমলগুলি দেখো, যা তুমি করেছ, এটার মধ্যে ফেরেশতারা কি লিখতে ভুল করছে, তুলতে ভুল করছে। আমলদার ব্যক্তি পড়বেন, কিতাব পড়বেন, ডান হাতের আমল নামা পড়বেন, আমল নামা পড়বেন আর বলবেন, যা যা আমল করেছি তা তা তো তুলছেন, কিন্তু আমার আমল নামায় এতগুলি আমল জমা হয়েছে যেগুলি আমি কোনোদিন করি নাই। তারপরও আমার আল্লাহ তাআলা সেই আমল নামা আমার কিতাবের মধ্যে উল্লেখ করে দিয়েছেন। সে হাসবেন আর বলবেন, হায় আফসোস, আরো যদি আমল করতাম আরো অনেক শান শৌকত জান্নাত পাইতাম। সে আমল নামা পড়বেন আর হাসবেন। আর যদি আমল নামাটা খারাপ হয় তাহলে তার বাম হাতের মধ্যে আমল নামাটা দিবেন। শুধু বাম হাতের মধ্যে দিবেন না, তার হাতটা সিনা বরাবর ঢুকাইয়া দিবেন, পিছনের দিকে নিয়ে যাবেন। পিছনের দিকে নিয়ে যাওয়ার পর তার গাটাকে মটকাইয়া দিবেন। মটকাইয়া দিয়ে বলবেন, দেখো দেখো তুমি যা আমল করেছ, যা যা আমল করেছ, সেই আমলগুলো কি ফেরেশতারা তোমার সাথে শত্রুতামি করেছে নাকি স্বজন প্রীতি করেছে? তুমি যা করো নাই তারপর তোমার কিতাবের মধ্যে উল্লেখ করে দিয়েছে। সে বলবেন, না না, আমি যা করেছি তাই আমার আমল নামাই দেখা যাচ্ছে। আর ওই দিন কেউ মূর্খ অশিক্ষিত থাকবে না, সবাই সবার আমল নামা পড়তে পারবে। এই জন্যই ওই ব্যক্তি সফল কাম, যেই ব্যক্তি তার আত্মাটাকে শুদ্ধ করে নিয়েছে, যে ব্যক্তি তার আত্মাটাকে পরিষ্কার করে নিয়েছে, যে ব্যক্তি তার আত্মাটাকে কলুষিত করে নাই,
আর যে ব্যক্তি কুলসিত করেছে সেই ব্যক্তি ক্ষতিগ্রস্তের মধ্যে পড়েছে। যেমন দুনিয়ার মধ্যে ক্ষতিগ্রস্ত, মরণের সময় সে ক্ষতিগ্রস্ত, কবরের মধ্যে সে ক্ষতিগ্রস্ত, কঠিন হাসরের ময়দানে সে ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে থাকবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে, আমাদের আত্মাকে, আমাদের এই গোশতের টুকরাটাকে স্বচ্ছ করে, পরিষ্কার করে আল্লাহ তাআলা যেন পরিষ্কার করতে পারি সেই তৌফিক আমাদেরকে দান করুন, এবং স্বচ্ছ এবং পরিষ্কার নিয়ে যেন কবরের মধ্যে যেতে পারি সেই প্রতিজ্ঞা আর সেই পণ আমাদের করতে হবে। যত কষ্ট আসুক, যত মুসিবত আসুক, আমি আমার আত্মাটাকে অপরিষ্কার করব না, আমি আমার আত্মাটাকে কলুষিত করব না। পার্থিব অল্প কিছু স্বার্থের জন্য, অল্প কিছু দুনিয়াবি লোভের জন্য আমি আমার আত্মাটাকে অপবিত্র করব না।